বাড়ি না শুধু, এখানে আমার এলাকার প্রতিবেশীরা যখন এটা প্রচার করতে থাকে তখন বলে যে কি ব্যাঙের ছাতা নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি অটো চালাইতেছিলেন, অটোই তো ভালো ছিল, আপনি অন্যান্য ব্যবসাও ট্রাই করছেন, আরো অন্য ব্যবসা ট্রাই করতেন, আপনি কেন এই ব্যাঙের ছাতার ভিতরে ঢুকলেন? তখন আমি তাদেরকে বুঝাইতে পারি না যে এই ব্যাঙের ছাতার ভিতরে যে আল্লাহ তাআলা কত রকমের পুষ্টিগুণ দিয়ে দিছে সেটা আমি তাদেরকে বুঝাইতে পারি না। তবে এখন বর্তমানে যারা আছে আমার এই এলাকার ভিতরে প্রতিদিন 2 থেকে 3 কেজি মাশরুম আমার এলাকার মানুষেরাই খায়, কিন্তু তারাই আগে বলছে যে এই ব্যাঙের ছাতার কাজ আপনারা কেন করেন। যখন শুরু করি তখন আমার এক আত্মীয় আছে ডাক্তার, তার সাথে আমি যখন আলাপ আলোচনা করি সে আমাকে ভালো একটা মার্কেটের সাজেশন দেয় যে হ্যাঁ আমি মাশরুম খুব ভালো চিনি, মাশরুম খুবই উপকারী, আপনি চাইলে এই মাশরুমটাকে আপনি বাজারজাত করতে পারেন। এবং আমার এখানেও এই মাশরুমের অনেক ভালো চাহিদা আছে, অনেক ভোক্তা আছে মাশরুম খায় কিন্তু তারা পায় না, এই জন্য তারা খেতে পারে না। তখন আমি ওই যে স্পন প্যাকেট আনছিলাম, ওই স্পন প্যাকেট থেকে যেই মাশরুম উঠছিল অল্প কিছু মাশরুম আমি খাই এবং অল্প কিছু মাশরুম আমার ওই ডাক্তারের আত্মীয়র কাছে পাঠাই। পাঠানোর পরে সে ওইখানে ওই মাশরুমটা নিয়ে প্রচার ঘটানো শুরু করলো। শুরু করার পরে তখন ওইখান থেকে আমার ভালো একটা অর্ডার আসা শুরু করে। প্রথম অর্ডার আমি এইখান থেকে যখন আমি মাশরুম এই 100 স্পন আনছিলাম ওইখানে আমার 1500 টাকার মতন খরচ হয়েছিল। আমি প্রথম চান্সে আমি 600 টাকার মাশরুম বিক্রি করছি। তারপরে ভাবলাম যে না, তাহলে তো এখানে লাভের সংখ্যা আছে, এখানে খেলা জমবে তাহলে ভালো মতো। তখন আমি এই স্পন প্যাকেট আরো সাভার থেকে 500 নিয়ে আসি। সাভার থেকে যখন 500 স্পন প্যাকেট আনার পরে তখন মাশরুম অনেক হয়, তখন বাজারটা এরকম ছিল না, তখন আমার পার ডে 1 কেজি 2 কেজি মাশরুম চলে আসতো। তখন আমি খুব হতাশ, এই মাশরুম আমি কোথায় বেচবো? কিন্তু যে 1 কেজি আমার কাছ থেকে মাশরুম নিচ্ছে সে 1 কেজি মাশরুম খাচ্ছে 1 সপ্তাহ বা 10 দিনও লাগায় ফেলতেছে। তো সেই ক্ষেত্রে আমি তো প্রতিদিন উঠতেছে আমার 1 কেজি 1.5 কেজি 2 কেজি, তা আমি এই মাশরুম বিক্রি করবো কোথায়? তখন আমি কি করলাম, 200 গ্রাম করে ছোট ছোট প্যাকেট করে একটা এই স্কুল ব্যাগ নিয়ে, কাদের মধ্যে একটা স্কুল ব্যাগ নিয়ে ওই প্যাকেট নিয়ে আমি নারায়ণগঞ্জ শহরে চলে যাই এবং রাস্তায় আমি এই প্যাকেট দুটো ঠিক এরকম ভাবে প্যাকেটগুলোকে নিয়ে রাস্তায় আমি হাঁটতাম আর বলতাম মাশরুম লাগবে, মাশরুম, মাশরুম নেন, মাশরুম পুষ্টিকর খাবার, মাশরুম হালাল খাবার, মাশরুম। তখন ওইখানে আমার 2 কেজি মাশরুম 200 গ্রাম করে প্যাকেট করা ছিল, ওই 2 কেজি মাশরুম আমার সব বিক্রি হয়ে গেল। এই আইডিয়াটা আসে যে আমি মাশরুমটা বিক্রি করব কোথায়, তাহলে আমার মাশরুমটা মানুষের মাধ্যমে প্রচার ঘটাতে হবে। কারণ যখন আমি জানলাম যে ওই কাস্টমার আমাকে বলতেছে ভাই আমি তো মাশরুম খাই কিন্তু আমি তো পাইনা বিদায় খেতে পারি না, তখন আমি ভাবলাম যে সে পাইনা বিদায় খেতে পারে না, তার সাথে আমার এভাবে দেখা হয়েছে তাই সে নিছে। এমনও অনেক মানুষ আছে যারা মাশরুম খায় কিন্তু পায় না, সে নিতে পারে না বা খেতে পারে না। তখন আমি এটার উপর চিন্তা করে তখন আমি এভাবে হকারি করি এবং শুধু নারায়ণগঞ্জের রাস্তায় না, আমি বাসের মধ্যে আমি এই মাশরুম নিয়ে হকারি করি এবং আমি এই মাশরুম নিয়ে ফুট ওভারব্রিজের উপরে, এই মদনপুর ওভারব্রিজের উপরে, চিটাগাং রোড ওভারব্রিজের উপরে, কমলাপুর এই রেল স্টেশনের ওভারব্রিজের উপরে আমি এই মাশরুম নিয়ে বসে থাকতাম এবং কাস্টমার যাইতো আমার কাছ থেকে মাশরুম কিনে নিয়ে যেত। রিসাইক্লিং করতে করতে লাভের অংশ দিয়ে বড় করতে 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 আলহামদুলিল্লাহ আজকে আমার বর্তমানে 5 লক্ষ টাকার প্রজেক্ট। এখন বর্তমান আমি এখন অটো চালাই না, আজকে 1.5 বছর। আমি 1.5 বছর আমি অটো চালানো বন্ধ করে দিছি। যখন দেখলাম যে আমি অটো চালাইলে মাশরুমের কাজ করতে পারতেছি না, মাশরুমের কাজ করলে আমি অটো চালাইতে পারতেছি না, তো আমি দেখতেছি যে আমার খুব ভালো একটা বেনিফিট আসতেছে মাশরুম থেকে, তাহলে আমি কেন গায়ে অটো চালাবো? যখন কিনা এই স্পন প্যাকেটটা আমি কিনে নিয়ে আসতাম তখন আমি ভাবতাম যে এই যে 500 স্পন প্যাকেট আমি কিনে নিয়ে আসলাম, আমার এই সাভার থেকে আনা গাড়ি খরচ, গাড়ি ভাড়া, এত কিছু, আবার করোনাও ছিল, তখন সবকিছু স্টপও ছিল মোটামুটি। তখন আমি অনলাইনের মাধ্যমে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট কাকন ম্যাডামের ওই অনলাইন ট্রেনিংগুলো আমি খেয়াল করতাম। খেয়াল করে তখন ভাবলাম যে আমি এত কেয়ারিং খরচ দিয়ে আমি কেন প্যাকেটটা আনবো, তাহলে আমি প্যাকেটটা নিজে তৈরি করব। এই তখন আমি প্যাকেটটা নিজে তৈরি করা শুরু করি। তখন আমি এই স্পন প্যাকেট বানিয়ে 3 থেকে 4টা স্টেপ আমি ধরা খাই, যেমন লসের সম্মুখীন হয়, আমার স্পনটা হয় না। তখন আমি ভাবলাম যে কেন হয় না, ওইখান থেকে তো তারা দিচ্ছে সম্পূর্ণ রেডি প্যাকেট হচ্ছে, আমি মাশরুম উৎপাদন করতে পারতেছি, কিন্তু আমার মাশরুমটা হচ্ছে না, আমার প্যাকেটটা হচ্ছেই না, তো আমি ফেল। তখন আমি ভাবলাম যে আমি প্যাকেটটা কেন তৈরি করতে পারছি না, তাহলে প্যাকেট কিনে এনে আমার দ্বারা সম্ভব না, আমার যেভাবেই হোক আমার প্যাকেট তৈরিই করতে হবে, অনেক অনেক কস্টিং খরচ যাচ্ছে। তখন আমি এই প্যাকেট আমি আরো মনোযোগ দেওয়া শুরু করলাম এবং ওই যে ট্রেনিং করায় কাকন ম্যাডাম, উনি এখন বর্তমানের পিডি অফিসার। হ্যাঁ, তখন উনি, ওনার সাথে আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল, ওনার সাথে কথাবার্তা বলে তখন উনি আমাকে সাজেস্ট করতো যে এভাবে এভাবে করেন, এভাবে এভাবে করলে আপনার প্যাকেট ভালো হবে। তখন আমি ওনার কথা অনুযায়ী আমি এই প্যাকেটগুলো তৈরি করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ ওনার কথার পরেই যখন আমি প্যাকেটটা তৈরি করা শুরু করি তখন আলহামদুলিল্লাহ আমার এই প্যাকেটগুলো 100% ভালো হয়ে যায় এবং প্যাকেটগুলো সব ভালো থাকে। আমি এই প্যাকেট থেকে ফলন আনা শুরু
করতে পারি। আমি সেই অটো চালক যে কিনা গাড়ি চালানোর সময় মানুষের নানান কথাবার্তা অনেক কিছু শুনতে হইতো, তারপরও ধৈর্য ধারণ করে থাকতাম। সেই হাসিব এখন বর্তমানে অটো ছেড়ে দিয়ে এখন বর্তমানে মাশরুমের সাথে আমি সম্মিলিত, এবং আমি নিজেই নতুন হাসিব তৈরি করি, আবার মাশরুমের ট্রেনিং করিয়ে। এটা হচ্ছে ব্ল্যাক মাশরুম। এটা বাংলাদেশে নতুন ভাবে এটা উদ্ঘাটন করা হয়েছে। এটা এখন বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে। এটা পার্থক্য হচ্ছে মাশরুমের স্বাদগুলো হয় অন্যরকম। যেমন ওয়েস্টার্ন মাশরুমের একরকম স্বাদ, ব্ল্যাক মাশরুমের অন্যরকম স্বাদ। তো ওয়েস্টার্ন মাশরুমটা আমরা সবকিছুর সাথেই খেতে পারি, যত রকমের খাবারই হোক। আর এই ব্ল্যাক মাশরুমটা আমরা সালাদ, চাটনি, তারপর হচ্ছে আচার, এসব করে আমরা এই ব্ল্যাক মাশরুমটা খেতে পারি। ব্ল্যাক মাশরুমটা বর্তমানে বাংলাদেশে নিচ্ছে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জেরই অনেক পুরাতন একজন উদ্যোক্তা, ওনার নাম হচ্ছে লাবণ্যলতা। উনি আসলে এই মাশরুমটাকে নিয়ে মাশরুমের রেসিপির কার্যক্রমগুলি করতেছেন, এবং এই মাশরুমগুলি এখন বর্তমানে উনি নিচ্ছেন সারা বাংলাদেশের চাষিদের কাছ থেকে। এটা হচ্ছে স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার। এটা মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট কৃতক এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে স্টিম হয়, এটা জীবাণুমুক্ত করার জন্য এটাতে আমরা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা এটাতে আগুন দিয়ে এটাকে পানির বাষ্পর মাধ্যমে স্টিম করি। স্টিমের মাধ্যমে এটা জীবাণু ধ্বংস হয়। এগুলো হচ্ছে সব স্পন প্যাকেট। এখানে আমাদের গতকালকে এটা স্টিম দেওয়া হয়ে গেছে কমপ্লিট। গতকাল রাতে এটা স্টিম হয়েছে। এটা আমরা আজকে কিছুক্ষণ পরে এটা আমরা এখান থেকে বের করে ফেলবো। বের করে আমরা ল্যাব রুমে এটা সরাসরি ট্রান্সফার করব। অবশ্যই এখানেও কাজ করা যায়, কিন্তু আমি এখানে কাজ করি না, যেহেতু আমার ল্যাব রুম আছে তাই আমি এখানে এটা কাজ করি না। এটা হচ্ছে পানির একটা টাঙ্কি। এখানে আমি যখন আগুন দিই এটার ভিতরে পানি থাকে। পানি থাকার পরে এই পানির বাষ্প উঠে, এই বাষ্পটা এদিক দিয়ে এটার ভিতরে প্রবেশ করে, এবং এই বাষ্পের মাধ্যমে এই প্যাকেটের ভিতরে, এই সাবস্ট্রেটের ভিতরে যত প্রকার জীবাণু থাকে সকল জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। কারণ মাশরুম জীবাণু থাকলে মাশরুম হবে না। আমার এক শ্রদ্ধেয় ভাই বন্ধু বললেও চলে, উনি আর কি আমাকে সাজেস্ট করে যে ভাই আপনি মাশরুমটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখতে পারেন। যেহেতু আমার বিজনেস করার একটা প্ল্যানিং ছিল, তো উনি আমাকে সাজেস্ট করে যে মাশরুমটা নিয়ে আপনি কাজ করতে পারেন। ব্যবসার জন্য তো অনেক কিছুই করছি, যেমন বেজিং হাঁস পালন করছি, তারপরে টাইগার মুরগি পালন করছি, তারপরে জমিনে সবজি চাষ করছি। আসলে এগুলো বাদ দিছি বলতে কোনোটাতেই আমার সাথে যায় না, মানে এটা আল্লাহ তাআলাই মনে হয় আমার রিজিকে রাখে নেই, এটা যে কারণে আমি ওইখানে সফল হইতে পারিনি। তো ভাবতাম যে আগে থেকেই যে সবসময় কি আমি গাড়ি চালাবো, আমার সন্তানরা কি সবসময় কি দেখবে তার বাবা গাড়ি চালাইতেছে, অটো চালাইতেছে, তারা ভবিষ্যতে কি করবে। প্রথম থেকেই ভাবতাম যে আমি কিছু একটা করব। এই কিছু একটা করা নিয়ে আমি অনেক কিছু করি। অবশেষে আমি এই মাশরুমে যখন আমি প্রবেশ করি, মাশরুমে প্রবেশ করার পরেও আমি টানা 2 বছর আমি অটো চালাই, এবং ওই অটো চালাইতে চালাইতে আমি এই মাশরুমের কার্যক্রমগুলো করি। আমি জানতাম যে ব্যাঙের ছাতাকে মাশরুম বলা হয়, এইটুকুই আমি জাস্ট জানতাম। বিদেশে মাশরুম প্রচুর মানুষ খায় এটাও জানতাম, কিন্তু বাংলাদেশে আমাদের ওই নানা দাদি এরা বলতো যে এগুলা ব্যাঙের ছাতা, এগুলা খায়ও না তোমরা, এগুলা ওই ব্যাঙের প্রস্রাব থেকে হয়, এগুলা ওই পচা খড় থেকে হয়, এগুলা কি খাওয়া যায় নাকি, এগুলা খাওয়ার মতন কোনো সিচুয়েশন নেই। যখন আমি ইউটিউবে দেখি, ইউটিউবে দেখার পরে এটার এই ইনোকুলেশন, স্টেরিলাইজেশন, পাস্তুরাইজেশন, টিস্যু মাদার, টিস্যু কালচার, এগুলো নাম শুনে আমি অবাক হয়ে যাই। আরে এই নামই তো আমি কখনো মনে রাখতে পারবো না, এই নামই তো আমি বলতে পারবো না, তাহলে আমি মাশরুম চাষ কি করে করব। তারপরও আমি ভাবলাম যে না, এটা মনে হয় হবে না। তারপর আমি এটা চিন্তা ছেড়ে দিয়েছিলাম। তারপরে আবার আমি এটার ভিতরে ওই বড় ভাই বলতেছে যে ভাই আপনাকে কিন্তু বলছিলাম যে মাশরুমটা নিয়ে আপনি একটু ট্রাই করলে পারতেন। তখন আমি আবার আমার ব্রেনটাকে একটু ওপেন করার চেষ্টা করলাম যে আসলে দেখি না, মানুষ পারে না তো এমন কোনো কাজ নেই, তা আমি একটু ট্রাই করে দেখি। তখন এই একটা স্পন প্যাকেটের দাম সরকারি ইনস্টিটিউটের দাম ধরা হয় 17 টাকা, এবং বাহিরের প্রতিষ্ঠানে কেউ 22 টাকাও নেয়, কেউ 25 টাকাও নেয়। আমি সরাসরি সরকারি ইনস্টিটিউট থেকে আমি এরকম 100 প্যাকেট কিনে নিয়ে আসি।